প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তৃতা করেন নীতিগত, বিকেলবেলা বদলে যায়। কি কারণে অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষ হবার বা নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে এরকম একটা জঘন্য চুক্তি করেছে? যে সমস্ত অসম চুক্তি আছে সেগুলোকে আমাদের রিভিউ করতে হবে, দরকার লাগলে বদলাতে হবে। মানুষের বিশ্বাস যেমন দিন দিন বাড়বার ব্যাপার ছিল, সেটার বদলে আমি দেখছি মানুষ একটা প্রশ্নের চোখ নিয়ে তাকিয়ে আছে। আমরা যে এখন পর্যন্ত ক্যাপাসিটি ট্যাক্স দিয়েছি, আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে বলেছেন যে এই ধরনের ক্যাপাসিটি ট্যাক্স বা যে সমস্ত অসম চুক্তি আছে সেগুলোকে আমাদের রিভিউ করতে হবে, দরকার লাগলে বদলাতে হবে। বাট রিয়েলিটি হচ্ছে আন্তর্জাতিক একটা চুক্তি যা করেছেন চাইলেই তো বদলাতে পারবেন না। এটা পার্লামেন্টে নেবেন, আপনারাই বলেছেন, আলোচনা করবেন, আলোচনা করবার পরে এর উপরে সিদ্ধান্ত হবে। ভাই কিছু মনে করেন না, ওইটাই বললাম যে বন্টন খারাপ হতে পারে, কারণ আমরা যাই করেছি, যেভাবে আছি, যেভাবে আসছি, তাতে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। কি কারণে অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষ হবার বা নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে এরকম একটা জঘন্য চুক্তি করেছে? প্রফেসর ইউনূসকে আমরা স্কাই হাই মনে করতাম, তাকে দেখা গেল যে এরকম একটা চুক্তি করেছেন যার দায় নিতে আমরা এখন প্রায় অসম্ভব হচ্ছি। এই পর্যন্ত তো ধরেন অনেকগুলো বছর গেল, অনেকগুলো সরকার দেখলাম, এই সমস্ত সময় দেখা যায় একজন মন্ত্রী সকালবেলা একটা বক্তৃতা করেন, বিকেলবেলা বদলে যায়। প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তৃতা করেন নীতিগত, বিকেলবেলা বদলে যায়। কি ধরনের অব্লিগেশন থাকে? আমরা সবাই তো এটা এক্সপোজ করি না, আমাদের সব কিছু বলতে হয় যে সেরকম না, না বললেই যে আমরা একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছি, ওই কারণে তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, এরকম নয়, কিন্তু এরকম হয়। টুকু ভাই, আপনি পসিবলি বর্তমান সময়ের সবচাইতে ক্রিটিক্যাল মিনিস্ট্রিতে আছেন, বিকজ ওয়ার তো কন্টিনিউ করছে। ইট ইজ অলমোস্ট এ মান্থ, এবং তারপরেও চলবে। আমাদের 5টা দেশকে ইরান বিশেষ খাতির করবে, হরমুজ প্রণালী দিয়ে আসতে দেবে, সেটা যে কতখানি গ্যারান্টি তা আপনি জানেন। কিন্তু আপনি বারবার বলছেন যে আমাদের কোনো ক্রাইসিস নেই, আমাদের জ্বালানি আছে, কিন্তু যে কোনো পাম্পের সামনে যান। আমি আজকে 5 দিন ধরে অকটিন নেওয়ার জন্যে আমার ড্রাইভার সব বেশ কিছুক্ষণ বসে থেকে দেখি যে 1 মাইল হয়ে গেছে লম্বা, বের হয়ে চলে আসি, পাচ্ছি না। ক্যাপাসিটি ট্যাক্সের মতো এত বড় একটা বার্ডেন বুঝে শুনে একটা ক্রিমিনাল অ্যাক্ট করলো গভর্নমেন্ট, যেই সময় একটা পরিবেশ তৈরি করলো, এমন একটা পরিবেশ যে ছাড়া পারাই যাচ্ছে না। সে 6 ঘন্টা ধরে আপনার লোডশেডিং থাকে, কী করবো, যেমনি পারে বিদ্যুৎ নিয়ে এসে একটা ক্রাই তুলে দিয়েছিল। মানে যারা দুষ্ট লোক তারা তো ওরকম করে করতেই চায়। আমি মনে করি ধরেন আপনাদের এই 1 মাস বা যত সময়ের সরকার হয়েছে, এই সরকারের উপরে এখনো মানুষ আস্থা রাখে। আপনি মনে কিছু করেন না? এই গভর্নমেন্টের উপর যেরকম অকুণ্ঠ ব্যাপার থাকার কথা ছিল, নতুন ক্ষমতায় আসবার পরে এই সরকারের উপরে মানুষের বিশ্বাস যেমন দিন দিন বাড়বার ব্যাপার ছিল, সেটার বদলে আমি দেখছি মানুষ একটা প্রশ্নের চোখ নিয়ে তাকিয়ে আছে। দেখি এরা কি করে, এরা পারবে তো, ভালো করতে পারবে তো। আমি ধরেন 15 বছর ধরে আপনাদের সাথে একসাথে আন্দোলন করেছি। আমি খুব আন্তরিকভাবে চাই যে আপনারা সাকসেসফুল হন, যেন ব্যর্থ না হন। কিন্তু এও সত্যি যে এই সময়ের মধ্যে বিদ্যুতের ক্ষেত্রেই হোক, অন্য যে কোনো জায়গাতেই হোক না কেন, সেই জায়গাগুলোতে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে।